হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি মটন কারি। তো এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর এই রেসিপির পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর প্রথমে আমি বলে রাখি, খুব সহজে বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপাদান দিয়েই মটন কারিটা বানাবো। তো আমি এখানে নিয়েছি 1 কেজি মতো মটন। আর এটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। আর তাতে ম্যারিনেট করে নেওয়ার পালা। মটনটাকে যত বেশি ম্যারিনেট করে রেখে দেবে মটনটা কিন্তু অসাধারণ হবে। আর মটনটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে নিয়েছিলাম 2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর নেব ওই চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর নিয়েছি ওই চামচের 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো। আর নেব প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। কারণ এই মটনটা রান্না এই ম্যারিনেট করার সময় যা সর্ষের তেলটা দেব, রান্নার সময় তত বেশি এখানে তেল লাগবে না। আর দেব আমি পরিমাণ মতো লবণ। আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। আর দিয়েছি আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুনটা একসঙ্গে বাটা দিলাম। আদা বাটা 2 চামচ আর রসুন বাটা এখানে 2 চামচ দিয়েছি। আর পেঁয়াজ দিয়েছি 6 থেকে 7টা মতো কুচানো পেঁয়াজ। এগুলোকে ভালো করে কিন্তু মাখাতে হবে মটনটার সঙ্গে। এই যে মশলাগুলো ম্যারিনেট করে রাখার জন্য এই মশলাগুলো কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চাইলে এখানে কিন্তু টক দই ব্যবহার করতে পারো। আর আমি এখানে কোনো টক দইটা দিলাম না, আমি রান্নার সময় টক দইটা দেব। ব্যাস, এটাকে ম্যারিনেট ভালো করে করার পরে ফ্রিজিং করে রেখে দেবে প্রায় 30 মিনিট। এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু হাতে যদি না সময় থাকে। আর হাতে সময় থাকলে 1 ঘন্টা রেখে দেবে। আমার ম্যারিনেট হয়ে গেছে। তো এটাকে আমি প্রায় 30 মিনিট বা 1 ঘন্টা ফ্রিজিং করে রেখে দেব। তারপরে 30 মিনিট বা 1 ঘন্টার পরে চলে এলাম কড়াই আর খুন্তি নিয়ে। এরপরে কড়াইতে পরিমাণ মতো অয়েল দেব। এখানে কিন্তু আমি বেশি অয়েল ব্যবহার করলাম না, যেহেতু আমি এখানে ম্যারিনেট করার সময় অয়েল কিছুটা দিয়েছিলাম। ব্যাস, অয়েলটা যখন গরম হয়ে আসবে একে একে গোটা মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেব শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ আর এলাচ। এগুলো ভালো করে গরম হয়ে এলে একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব গোটা জিরে। যেহেতু গোটা জিরেটা আগে থেকে দিলে পুড়ে যাবে, তাই জিরেটা একটু পরে দিলাম। এরপরে আমি কি করব, ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। আর ওই মশলাটার সঙ্গে, যেহেতু আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর কোনো মশলা দেওয়া ঝামেলা ছাড়াই এটা বানিয়ে ফেলবো। এরপরে ম্যারিনেট করে মশলা মাখানো মটনটা দেওয়ার পরে এগুলোকে কষাবো। আমি আলাদা করে মটনে আলু দেওয়ার জন্য আলুটা কিন্তু ফ্রাই করিনি, একেবারে আমি ডাইরেক্ট মটনের সঙ্গে কষিয়ে আলুটা দিয়ে দেব। আলুটা যদি ফ্রাই করে রাখো আলুটা ভেঙে যায় না। তো তো আজকে আমি খুব সহজে ঝটপট বানাবো, তাই আমি আলুটা দিলাম না। আর মটনটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। তো মটনটা ঢাকা দিয়ে দিয়ে কষানো হয়ে এলে এখানে আমি একটা দিয়ে দিব গোটা সুপরি। এই সুপরিটা দেওয়ার ফলে মটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর মটনটা আবারও ঢাকা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নেব, মটনটা কষিয়ে নেব। এরপরে মটনটা কষানো হয়ে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পরে আবারও মটনটা কিন্তু ভালো করে কষাবো। আর এই মটনে যেই জলটা বেরোবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষাতে হবে। আর ঢাকা দিয়ে দিয়ে কষাতে কষাতে ওই জলটা মরে গেলেই দিয়ে দিতে হবে
জল। আর দেখতে পাচ্ছ মটনটা কষাতে কষাতে আমি এখানে দিয়ে দিলাম টক দই। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ মতো টক দইটা দিয়েছিলাম। এইভাবে রান্নাটা করবে, খুবই দারুণ হবে। আর মটনটা দেখতে পাচ্ছ মানে সেদ্ধ আমার হয়ে এসছে। অল্প অল্প জল দিয়ে কিন্তু মটনটা কষিয়ে নিতে হবে, তারপরে দেখতে পাবে ম্যাজিক, মটনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। এরপরে দিয়ে দিতে হবে জল। এরপরে পরিমাণ মতো জল দিয়ে মটনটা তো ফুটতে দিতে হবে নাকি? হ্যাঁ, এরপরে পরিমাণ মতো জল দিয়ে মটনটা ফুটতে দেওয়ার জন্য দিয়ে দিতে হবে। আর মটনটা মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে এসছে। আর দিয়ে দেব আমি সব শেষের দিকে, মানে মটনটা যখন চেক করে নেব সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, কুচিয়ে রাখা টমেটো। আর দেব সবার শেষে ধনিয়া পাতা। আর মটন রান্নার সময় যদি তোমরা একটু ঘিও দাও, খেতে কিন্তু ভালো লাগবে। আর আমি এখানে টমেটোটা শেষের দিকে দিলাম, খেতে কিন্তু ভালো লাগবে তাই। আর আগের থেকে দিলে কিন্তু টমেটো খুঁজেই পাওয়া যাবে না। এরপরে আমার মটনটা তো রেডি হয়ে এসছে। এরপরে গরম গরম পরিবেশনের পালা। তোমরা দেখতে পাবে মটনটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বেশি সময় লাগবে না, ওই যে গোটা সুপরিটা দিয়ে দেবে আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষাবে। তো অনেকে প্রেসার কুকারে দিয়েও খায়, মানে প্রেসার কুকারে দিলে তো খুব ঝটপট হয়ে যায়। তাও মানে আমি যাদের কাছে প্রেসার কুকার নেই কিংবা প্রেসার কুকার ব্যবহার করতে চাইছে না, এইভাবে কিন্তু মটন রান্নাটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবে না। আর রেসিপিটা বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর পাশে থাকা বেল আইকনটা একদম প্রেস করতে ভুলে যাবে না। কেন বলো তো? আমি যখনই নতুন নতুন রেসিপি আনবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো কেমন লাগলো মটন কারি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের কিন্তু আমি হাত দিয়ে দেখিয়ে দেব মটনটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিল। হ্যাঁ, এইভাবে খুব সহজে ঝটপট ভাবে রান্নাটা বানাতে পারো। আর অনেকে কি করে মোটামুটি কোনো রকম ভাবে মটনটা রান্না করে নেয়, উফ খুব দারুণ হয়েছে তাই না? না, তো খুব পারফেক্ট ভাবে খুব সুন্দর বাড়িতে রান্না করতে হলে এইভাবে কিন্তু রান্না করবে, মানে সেই স্বাদ হবে। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে এটা রান্না করে। কারণ আমি বানিয়েছি, খুবই অসাধারণ ছিল। এই পদ্ধতিতে আমি প্রায় 3 থেকে 4 বার বানালাম। তো আজকের মতো এই পর্যন্ত। কাল আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো।